আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটি নিউজের রমজানের বিশেষ আয়োজন আকিজ ইলেকট্রিক্যালস নিবেদিত রোজার মাসে পাওয়ার্ড বাই ফ্রুটিকা। সঙ্গে আছি আমি ডক্টর হুসাইনুল বান্না। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন ওয়াহাদা শাহরুস সাবরি ওয়াল মুওয়াসাত, এটি হচ্ছে সহমর্মিতার মাস, ধৈর্যের মাস। এরকম কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাবঅর্ডিনেট, নিজের অধীনস্থ যারা আছেন তাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য বিশেষভাবে তাগিদ দিয়েছেন। রমজানে আমরা অনেকেই অহংকার করি, অহংকারবশত অন্যের সাথে দুর্ব্যবহার করি। রমজান আসলে এই অহংকারকে দূর করার জন্য একটি প্রশিক্ষণের মাস। আমরা আজকে অহংকার থেকে রমজানের ভূমিকা সম্পর্কে আলোচনা করব। এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমরা এই স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেম দ্বীন মুফতি শামীম আশরাফ ইমাম, হযরত শাহ আলী বাগদাদ জামে মসজিদ, মিরপুর, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো জি আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শেখ, আমরা যেটা জানি যে আমরা রমজানে অনেক সময়, বিশেষ করে আমাদের এলিট শ্রেণী যারা আছে, যারা বড় লোক ধনী শ্রেণী যারা আছেন, অনেক সময় দেখা যায় অহংকারবশত ওনার সাবঅর্ডিনেট, ওনার অধীনস্থ যারা আছেন তাদের সাথে দুর্ব্যবহার করেন। আমরা আজকে শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে অহংকারী বিষয়টি আসলে কি? অহংকার এটি আসলে কিবর আরবি শব্দ থেকে এসেছে। কোরআন এবং হাদিসের ভাষায় কিবর এই শব্দ থেকে অহংকার শব্দটি এসেছে, যা আত্মম্ভরিতা, দম্ভ দেখানো কিংবা দম্ভের সাথে সত্যকে অস্বীকার করা, এই কিবর শব্দের অর্থ। মূলত অহংকার হলো এমন একটি আত্মিক ব্যাধি, যে ব্যাধির কারণে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা, আল্লাহ তাআলার সন্তুষ্টি, নেক আমল, আত্মীয়তার বন্ধন সমস্ত কিছু আভ্যন্তরীণভাবে ধ্বংস করে দেয়। এই অহংকার হলো এমন একটি আত্মিক ব্যাধি। এর দৃষ্টান্ত যদি আমি দাঁড় করাতে যাই, তাহলে এর জ্বলন্ত প্রমাণ হলো ইবলিস, শয়তান। সর্বপ্রথম যে অহংকারের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য ছেড়ে আল্লাহ তাআলার চূড়ান্ত শত্রুতে পরিণত হয়েছে, সে হলো শয়তান। আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা বললেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা বলেন, আমি যখন আদম আলাইহিস সালামকে, আদমকে সৃষ্টি করলাম এবং ফেরেশতাদেরকে বললাম যে তোমরা আদমকে সিজদা করো, সমস্ত ফেরেশতারাই আদমকে সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কেন সিজদা করলে না? তখন ইবলিস কোথায় অনুতাপ হবে, অনুতপ্ত হবে, অনুশোচনা বোধ করবে তা নয়, বরং দম্ভ ভরে সে আল্লাহ তাআলার কাছে সে ব্যাখ্যা দাঁড় করাতে গেল, তার যুক্তি দাঁড় করাতে গেল যে খলাকতানি মিন নারিউ ও খলাকতাহু মিন তিন। আবার কোন রায়াতের মধ্যে তো বর্ণনায় আমাদের কোরআন আয়াতে আছে আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো এবং সে অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এবং অন্যত্রে এটাও আছে যে সে অস্বীকার করলো এবং জাহান্নামী হয়ে গেল। শেখ, আপনি আলোচনা করছিলেন যে সর্বপ্রথম যিনি অহংকার করলো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একেবারে রহমত থেকে দূরে সরে গেল, মানুষের প্রধান শত্রু, স্পষ্ট শত্রু শয়তান হচ্ছে অহংকারী ছিল। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছেন, তখন তিনি অহংকার করেছেন এবং সিজদা করেননি। তো রমজানে আমরা এই অহংকারকে কিভাবে দূর করতে পারি? রমজানে আমরা এই অহংকারকে দূর করতে পারি এভাবে যে মানুষ অহংকার করে মূলত কিসের কারণে? হয়তো রূপ সৌন্দর্যের কারণে, হয়তো ধনাঢ্য বেশি ধন সম্পদ হবার কারণে, হ্যাঁ, কিংবা অনেক প্রভাব প্রতিপত্তি থাকবার কারণে। এই রমজানের মাধ্যমে আমরা যেটা শিখতে পারি যে সারাদিন আমরা সিয়াম সাধনা করি, আত্মশুদ্ধির জন্য সিয়াম সাধনা করি, আমরা খাবার না খেয়ে থাকি,
তো এই খাবার না খেয়ে থাকার মাধ্যমে আমরা একটা শিক্ষা অর্জন করতে পারি যে আমাদের সামনে তো তখন খাবার থাকে, খাবার থাকা সত্ত্বেও কিন্তু আমরা খাবার খাই না আল্লাহ তাআলার ভয়ে। কিন্তু কিছু দরিদ্র, অসহায়, গরিব মানুষ আছে যাদের সারা বছর তাদের এমন অসহায়ত্বের মাধ্যমে সময় কাটে যে তাদের সামনে খাবারই থাকে না, তাদের ক্ষুধায় পুরাটা সময় কাটে, কিন্তু খাবার খেতে চাইলেও তারা খাবার খেতে পারে না। তো এই রমজান থেকে আমরা এই শিক্ষা অর্জন করতে পারি যে আসলে তারা কতটা অসহায় থাকে, কতটা কষ্ট দুর্দশার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে। তো এই শিক্ষা যদি আমরা নিতে পারি তাহলে অন্তত তাদের সামনে গিয়ে আমরা আমাদের ধন সম্পদের বাহাদুরি দেখাতে যাব না, আল্লাহ তো আমাকেও এরকম করতে পারতেন, যে আমাকেও তেমন করতে পারতেন। আমরা রূপ সৌন্দর্যের বাহাদুরি তাদের সামনে দেখাতে যাব না, কারণ আমি জানি যখন একজন মানুষ, আমার যখন কোনো কিছু থাকবে না বা নাই, আল্লাহ তাআলা যদি আমাকে গরিব করেন, একজন বড়লোক মানুষ এসে, একজন ধনাঢ্য ব্যক্তি এসে আমার সামনে যদি অহংকার বশত কোনো কার্যক্রম করে, তাহলে আমার কেমন লাগবে? আমি যদি সেই অনুভূতি নিজের মধ্যে জাগ্রত করতে পারি তাহলে এই জিনিসগুলো থেকে আমরা বিরত থাকতে পারবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই অহংকার থেকে বাঁচবার জন্য আয়াতে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদি ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জি, যে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, পৃথিবীতে তোমরা দম্ভ ভরে চলাফেরা করো না। ওয়া লান তাখরিকাল আরদা, তুমি কি এতটাই শক্তিশালী হয়েছ যে তুমি পৃথিবীকে, জমিনকে বিদীর্ণ করে ফেলতে পারবে? লাং তাবলুগাল জিবালা তুলা, এবং তুমি এমনই বড় হয়ে গেছো যে তুমি পাহাড়কেও অতিক্রম করে আরও উপরে উঠে যেতে পারবে। এত বড় হতে পারোনি, আবার জমিনকেও তুমি বিদীর্ণ করে ফেলতে পারবে না, এত শক্তিশালী হওনি। অতএব অহংকার করবার মতো ক্ষমতা তোমার নেই। কারণ অহংকার হলো এমন একটি চাদর, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে বলেছেন যে অহংকার হলো আমার চাদর, আর সেই চাদর নিয়ে তুমি কখনোই টানাটানি করো না। তো এই অহংকার থেকে বাঁচবার জন্য এই রমজানকে সামনে রেখে আমরা যে কার্যক্রমগুলো করতে পারি সেটা হলো বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে। যে আমি এত অহংকার করব, এত দম্ভ করব, এত ধন সম্পদের বাহাদুরি দেখাবো, আমি তো একদিন এই পৃথিবীতে থাকবো না, তাহলে কিসের এই বাহাদুরিটা আমি করব? আমি বেশি বেশি কবরের কথা স্মরণ করতে পারি যে এই কবর কত জ্ঞানী মানুষকে মিশিয়ে দিয়েছে, এই কবর কত রূপ সৌন্দর্যে, এত লাবণ্যতা, রূপ সৌন্দর্যের লাবণ্যতাকে এই মাটি নিশ্চিহ্ন করে দিয়েছে। এই কবর কত বাহাদুর শক্তিশালী মানুষকে তার মধ্যে পিষে ফেলেছে। জাযাকাল্লাহ। আমরা আপনার থেকে শুনতে পারলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেছেন যে আল কিবরিয়া রিদাই, যে অহংকার হচ্ছে আমার চাদর, এই চাদর নিয়ে টানাটানি করো না। আবার কোরআন কারীমের সূরাতুল জাসিয়াতে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের সমস্ত অহংকার সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই মানুষের অহংকার পরিত্যাগ করা উচিত। আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। হাইয়াকুমুল্লাহ, জাযাকাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে আকিজ ইলেকট্রিক্যালস, পাওয়ার্ড বাই ফ্রুটিকা। আকিজ এলইডি লাইট, আলোর বন্যায় দূর হোক অন্যায়।